নীল ষষ্ঠী বন্ধুরা, আমার চ্যানেলের প্রত্যেকটি দর্শক বন্ধু, আমার ভিউয়ার্সকে আমার তরফ থেকে রইল নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো নীল ষষ্ঠী, তাই আজকের ব্লগটা জুড়েই রয়েছে নীল ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ। আজকের দিনে আমাদের বাঙালি যত মারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু তাদের সন্তানের উদ্দেশ্যে আজকে শিবের মাথায় জল ঢালে এবং এটাই হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। তো চলো, লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, অনেকটাই সকাল হয়ে গেছে, 9টা মতন বাজে। উঠেছি অনেকক্ষণ আগে, ঠাকুরের ফুল যেমনভাবে নিতে যাই নিচে নিয়ে চলেও এসেছি, আজকে আর ভিডিও করিনি। আর এদিকে তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে, এখন একটুখানি চা খাবো। আজকে তো আমার উপোস থাকতেই হবে সারাদিন। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কি কি করবো সেই সব কিছু থাকছে এই ব্লগে, অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো চলো, চা তো বসাবো। তোমাদের দাদা ভাই স্নান করে ফেলেছে সকাল সকাল উঠেই, গরম লাগছিল এখন। তার আগে না আমার অল্প কটা বাসন আছে, একটুখানি শুধু ধুয়ে নিয়েই আমি চাটা বসাবো। দাদা ভাই তো লিকার খাবে। কালকে মাম্মা স্কুলে গেছিল, বটল ফটল কিছু পরিষ্কার করা হয়নি। আজ যেহেতু বাড়িতে একটা পুজো রয়েছে, সেই জন্য কাজের চাপ কিন্তু অসম্ভব পরিমাণেই রয়েছে। সব কিছু সময়ের মধ্যে শেষ করতে হবে। আর উপসী কেবলমাত্র আমি, কিন্তু তোমাদের দাদাভাই আর মাম্মা, ওদের জন্যে তো রান্নার বন্দোবস্ত করতেই হবে। তাই উপসী থেকেও কাজের কিন্তু ছুটি নেই। উপরন্ত ঠাকুরের জন্য সব কিছু গুছিয়ে সাজিয়ে আবার সময় মতন পুজোতেও বসতে হবে। তো সকালবেলা কয়েকটা বাসন জমেছিল, সেগুলোকে একটুখানি মেজে ধুয়ে নিচ্ছি। তো চলো, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকো। আগেও যতবার উপোস করেছি তোমাদেরকে বলেছি যে উপোস থেকে সারাদিন পুজো করতে আমি কিন্তু পারি না। তার মানে এই নয় যে আমি খেয়ে দিয়ে তারপর ঠাকুরকে পুজো করি। আমি নিয়মও মানি, আবার শরীর যাতে অসুস্থ না হয় সেটাও লক্ষ্য রাখি। গরম প্রচণ্ড, তাই নির্জলা উপোস করা একেবারেই সম্ভব নয়। জল আমি খাই, তবে মিছরি ভেজানো জল, আর যাতে শরীরটা ঠান্ডা থাকে সেই জন্যেই উপোসের সময় মিছরি ভেজানো জল খেতে হয়। আর এখন দাঁড়িয়ে পড়লাম ওই সকালবেলাতে একটুখানি চা খাবো। চা তো খাওয়াই যায় উপোস পার্বণ করলেও। তো চলো, এখন দাঁড়িয়ে পড়লাম, আমার জন্যে একটুখানি চা বানাবো, তবে দুধ চা। জানি উপোস করলে দুধ চা না খেয়ে লিকার চাটা খাওয়াই ভালো, কিন্তু আমার আবার চা খেলে ওই একবারই তো খাই, মনে হয় যেন একটু দুধ চা বানিয়েই খাই। তো চলো, চাটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। ব্রেকফাস্টে তোমাদের দাদাভাইকে করে দিলাম একটুখানি ম্যাগি, ঝটপট হয়েও যাবে। আর যেদিন পুজো থাকে সেদিন বাড়িতে আরও অনেক কাজ থাকে, সেই জন্য চটজলদি করা যায় এমন একটা ব্রেকফাস্টই বানিয়ে দিলাম। তবে একটু চাউমিনের মতন আলু পেঁয়াজ লঙ্কা এই সব কিছু দিয়েই তোমাদের দাদাভাই ম্যাগিটা খেতে পছন্দ করে। এরপর শুরু করব দুপুরের রান্নাবান্না, কেননা তোমাদের দাদাভাই আর মাম্মা দুজনেই খাবে। তো চলো, ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছি আজকে। রান্না করতে করতে আমি একটু মিছরি ভেজানো জল ভালো করে গুলিয়ে খেয়ে নিলাম, কারণ গরম পড়েছে মারাত্মক। ওই যে বললাম, একেবারে নির্জলা থাকা সম্ভব নয়। ভেটকি মাছ রান্না করছি, করে দেবো একটু ভেটকি ভাপে, তবে কাঁচা নয়, মাছটাকে একটু ভেজেই করব। তো চলো, তোমাদের সাথে রান্নাটা একটু আধটু শেয়ার করি। একে একে মাছগুলো দিয়ে দেবো। তো চলো, আমি এবারে একদম মাছ ফুটে উঠেছে নাবিয়ে নেবো, আর বেশি ফোটাবো না, কেননা এই মাছ যেমন বললাম খুব নরম, তাই ভেঙে যায়।
তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু পোস্ত গরম করে নেব। পোস্ত আর মাছ এই দিয়ে খাওয়া হয়ে যাবে। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান সেরে সন্ধেবেলাতে এখন কিন্তু সুন্দর করে সেজে নিয়েছি। পুজো আচ্ছায় ভক্তি শ্রদ্ধার সঙ্গে সাজগোজটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার বেশ ভালোই লাগে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈশ্বরের সেবা করতে। ওদিকে মাম্মার তো ততক্ষণে পড়া হয়েই গেছে আলতা, ওকে পড়ানোর পর আমার পড়ার চান্স। তো যাই হোক, এখন বসলাম, আগে আলতাটা পরে নেব আর তারপরে আসছি তোমাদের সামনে কিছু কথা বলে সোজা চলে যাব কিন্তু পুজোতে। সন্ধ্যাবেলাতে আমি কিন্তু রেডি হয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওপারে কিন্তু সন্ধে নেমে গেছে জানলার ওপারে। আর এখানে দেখতেই পাচ্ছ মামাকেও আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর মাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। এটা আমার মায়ের ছোট কাকিমা দিয়েছে। আচ্ছা, তো চলো মামাকেও রেডি করিয়ে দিয়েছি। আর আমিও দেখো একেবারে নীল একটা শাড়ি পরে চলে এসেছি। প্রচন্ড গরম, তাই একেবারেই হালকা পাতলা সাজ, কিন্তু মাথায় আমার সেই প্রিয় জুঁয়ের মালা। আর একেবারে একটা শান্ত স্নিগ্ধ একেবারে একটা শান্ত স্নিগ্ধ লুকে তোমাদের সামনে এসেছি। কারণ যেহেতু পুজো করতে বসবো এখন, তার আগে একটু কথা বলে নিলাম। আলতা পরা হয়ে গেছে, চলো এবার একটু পুজো সেরে নেব। আমার সঙ্গে তোমরাও চলো ঠাকুর ঘরে, কিভাবে আমি পুজো করছি। তারপরে যাব আবারও মায়ের কাছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা।
বাড়ির পুজো শেষ করে পৌঁছে গেলাম মায়ের কাছে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ঘরের পুজো কমপ্লিট করে মায়ের কাছে যাব। তো যেতেই মা এক গ্লাস শরবত বানিয়ে দিল, আর যা গরম পড়েছে তার মধ্যে এই যেন খেয়েই আরাম। সারাদিন উপোস রয়েছি, রাতে মায়ের কাছেই খাওয়া দাওয়া হবে, করব একটু লুচি তরকারি। তো চলো চলে এসেছি মায়ের কাছে, দেখতেই পেলে। হ্যাঁ হ্যাঁ, আর বাড়ি এসে কিন্তু বাবুকে দেখতে পাইনি। বাবু কোথায় গেছিল? কাকিমার ফ্ল্যাটে। এতক্ষণ বাদে বাবু ফিরেছে, তাই বাবুকে দেখাচ্ছি তোমাদেরকে। একটুখানি ওঠো, একটুখানি, একটু ওঠো, একটু ওঠো, একটু উঠতে হবে, একটুখানি ওঠো প্লিজ, একটু ওঠো। বাবু ভাইটাকে দেখিয়ে দিয়েছি আমি, বাবু ভাইয়ের ভিডিও নেওয়া হয়ে গেছে, বাবুকে দেখাতে পারিনি। তাকাও, এদিকে তাকাও। ভেঙে ফেলবে, হাতটাই ভেঙে ফেলবে। হ্যাঁ, 6 হয়ে গেল। তাকাও এদিকে, একবার তাকাও। সুন্দর সিগমা বয়। তুমি সিগমা বয় না? আজকে যেহেতু নীলষষ্ঠী, রাত্রে মায়ের কাছেই খাবো। লুচি আর তরকারি মা সব কিছুই করে ফেলেছে, বেলে দিয়েছে, আমি শুধু লুচিগুলোকে ভাজতে দাঁড়িয়েছি। আর দিদিও এসেছে, তোমাদের দাদা ভাই মাম্মা, ওরাও লুচি খেতে ভালোবাসে, বাবুও খুব পছন্দ করে। তো মা একেবারে সবার জন্যেই তাই লুচি তরকারি বানিয়েছে। তো আমি দাঁড়িয়ে পড়েছি লুচি তরকারিগুলো ভাজতে। আর সেই লুচি তরকারি, মার তরকারি বানানো হয়ে গেছে, আমি এখন ঢুকলাম লুচিগুলো ভেজে নিতে। তো মামা অলরেডি বসে পড়েছে খেতে, কারণ সন্ধ্যে থেকে মামা একটু ডাবের জল ছাড়া কিছুই খায়নি। আর এদিকে দিদিও বেরিয়ে যাবে লুচি নিয়ে, ও রাতে খাবে না। তোমাদের দাদা ভাই আসছে, আমরা একবারে খাওয়া দাওয়া সেরেই যাব। মাম্মাকে দিয়ে দিয়েছি, নিজের হাতে খাচ্ছে। চলে গেল এই মাত্র, আর মায়ের কাছেই আজকে খাওয়া দাওয়া করবো, যেমনটা তোমাদেরকে বললাম। তো দেখো, গোপালের জন্য দিদি দুটো জামা এনে দিয়েছে, খুব সুন্দর হালকা হালকা কালারের জামা, গরমে পরার জন্য। আর মাও আমার দুটো গোপালের জন্য দুটো জামা দিয়েছে। চলো, তোমাদের দাদা ভাই এসছে এতক্ষণে, আর রাত্রি 10টা মতো বেজে গেছে। সারাদিন উপোস করে, আর শরীরে একেবারেই কোনো কি বলবো এনার্জি নেই। এখন যদি খেয়ে ফেলি তাহলে একদম মনে হবে যে কতক্ষণে শোবো, আর শরীরে একটু এনার্জি পাচ্ছি না। তো চলো এখন বসবো খেতে, খেয়ে তারপরে একটু শোবো। শুলেই মানে এক ঘুমে সকাল। এতটাই আজকে কিন্তু মানে ক্লান্তি, এতটাই টায়ার্ড লাগছে সারাদিন উপোস করার পরে। তারপর যখন খাই না, তখন আর শরীরে সার থাকে না। তো দেখো, মা দিয়ে দিয়েছে রাতের খাবার খেতে, এখানে লুচি, তার সাথে সাদা আলুর তরকারি। এই তরকারিটা মা খুব সুন্দর করে রান্না করে। তোমাদের দাদা ভাইও বসে পড়েছে খেতে, আর আমিও এতক্ষণে বসেই পড়লাম। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর মাম্মাও আজকে নিজে হাতেই খাচ্ছে যেহেতু লুচি। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্লগটা শেষ করব, আসবো তখন তোমাদের সামনে আবার। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। আর শরীর একদমই চলছে না আর। তো চলো এখন বাড়িতে ফিরবো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্যে। তো চলো আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।